ঝড় বৃষ্টিতে ময়মনসিংহ অঞ্চলের কৃষকরা বিপাকে পড়েছেন। ধান ক্ষেত ও সবজির ক্ষতি হচ্ছে, অনেক ক্ষেত্রে গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে জ্বালানি তেল সংকটের কারণে সার, বীজ ও কৃষি সরঞ্জামের দাম বাড়ায় খরচ বেড়েছে। ফলে প্রাকৃতিক দুর্যোগ ও ব্যয় বৃদ্ধির চাপে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বিস্তারিত জানাতে ময়মনসিংহের ভালুকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, আমাদের বিস্তারিত জানাবেন, টানা ঝড় বৃষ্টিতে ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই যে ময়মনসিংহ জেলার যে কৃষক রয়েছে তারা কিন্তু বেশ দুশ্চিন্তায় পড়েছে। এই যে ঝড় বৃষ্টি, এটির কারণে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ফসলের যে মাচা সেটি কিন্তু ভেঙে যাচ্ছে। কলা গাছ ভেঙে যাচ্ছে। এই যে সামনে যে ধানের সিজন আছে, বড় মৌসুম, সেটির এতে কিন্তু বেশ ক্ষতি হচ্ছে। কিছু কিছু ধান কিন্তু আমরা দেখছি যে পেকেছে। সেসব ধানও কিন্তু এই ঝড়ের মাঝে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে এই যে যে অন্যান্য যে ফসল ফলাদিগুলো রয়েছে, যেমন লাউ, কুমড়া, ঝিঙা, এইসবের যে মাচাগুলো রয়েছে সেগুলো কিন্তু ঝড় বৃষ্টিতে ভেঙে যাচ্ছে। এতে কিন্তু কৃষক বেশ ক্ষতির মুখে পড়েছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি মেহেদী আপনাকে, যে এই যে গোটা দেশে যে জ্বালানি তেলের সংকট রয়েছে, এই সংকটের কারণেও কিন্তু এই যে এই কৃষকদের কিন্তু বেশ সমস্যা পোহাতে হচ্ছে। বিশেষ করে এই যে ক্যান্টিনে করে তেল না দেওয়ার কারণে কিন্তু এই যে কৃষকরা কিন্তু সেসব খেতে সেচ দিতে পারছে না, এবং এর জন্য কিন্তু কৃষকরা একটা ভোগান্তিতে পড়েছে। অপরদিকে কিন্তু এই যে জ্বালানি তেলের সংকটে যে পরিবহনের খরচ সেটি বাড়ার কারণে কিন্তু এই দেখছি যে এই বাজারে যে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু বেড়েছে। এর প্রভাব কিন্তু ভোক্তা পর্যায়েও পড়েছে। আমরা দেখেছি যে ভোক্তারা কিন্তু এই যে জ্বালানি তেলের সংকটের কারণে যে দাম বৃদ্ধি, সেটিও ওর জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে কৃষি পণ্য যেগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু বেশ বেড়েছে জ্বালানি তেলের সংকটে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এই কৃষকের দুশ্চিন্তা এবং কৃষকের ফসলের ক্ষয়ক্ষতির সবশেষ খবরাখবর। মেহেদী।